একজন একজনের জায়গা থেকে যদি এটা করে এবং সামনে পিছন থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি অনেকে এটা করা শুরু করে, এক সময় দেখা যাবে কোনো বিচারই হচ্ছে না। এবং ওই মিশরে যেটা হয়েছিল যে অসংখ্য স্বপ্ন দেখানোর পরে সরকার আসলো, এরপরে 1 বছর পরে সেই সরকার আর টিকলো না, নতুন করে সামরিক শাসনের হাতে গেল, দেশি বিদেশি চক্রান্ত শুরু হলো। আমরা যে এরকম অনেক স্টেপের কঠোর ব্যবস্থার আশা করছি, এই আশা প্রত্যেকের জায়গা থেকে পূরণ করতে হবে। বর্তমানে আমার যে ভাই কনস্টেবল, তাকেও দায়িত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। যিনি বিভাগীয় কমিশনার, তাকেও দায়িত্বের জায়গা থেকে পুরো দায়িত্বটুকু পালন করতে হবে। এবং আমরা যারা সামনে রয়েছি, আমাদের মাধ্যমেও যেন কেউ অন্যায়ের শিকার না হয়, অবিচারের শিকার না হয়। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাটা ধীরে ধীরে বৃহৎ হবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দিন শেষে যেই স্বপ্ন নিয়ে এত রক্ত দেয়া, এত জীবন দেয়া, সেটা পূরণ হবে না। অনেক কথা বলেছি আমি, আমার শহীদ পরিবার থেকে শুরু করে আহত যোদ্ধা যারা রয়েছেন সকলের কাছে আমরা দোয়া চাই। এই কারণেই যে আসলে কালো শকুনদের যে খারাপ নজর, যে চক্রান্ত, সেটা শেষ হয়নি। আপনারা সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন। আমরা এইটুকু কথা দিয়ে যাই আপনাদেরকে আজকের এই মঞ্চ থেকে, আমরা যদি বেঁচে থাকি, আমাদের কোনো শহীদ পরিবার, কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আঁচড় পর্যন্ত লাগতে দিব না। যেটি শাহবাগে, ঢাকার শাহবাগে বারডেম হসপিটাল এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর মাঝে রয়েছে, সেটা আপনাদের অফিস, আপনাদের ফাউন্ডেশন। আপনাদেরকে এই যে একটা প্রাথমিকভাবে আর্থিক সহযোগিতা করা হচ্ছে, এটা মাত্র শুরু। এই ফাউন্ডেশন সারা জীবন আপনাদের পাশে থাকবে, আপনাদের ফাউন্ডেশন হয়ে। এটা শুধুমাত্র আর্থিক সহযোগিতার শুরু। ধাপে ধাপে আরও আর্থিক সহযোগিতা, শহীদ পরিবারের অন্তত একজনের চাকুরির ব্যবস্থা করা, পুনর্বাসনের ব্যবস্থা করা। আমাদের যে আহত যোদ্ধারা অনেক দিন ধরে এই বিষয়টি নিয়ে ভুগবে, কিংবা যে ভাই আমাদের চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে, তাদের তো একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেই জায়গায় এটা রাষ্ট্রের দায়বদ্ধতা, আমাদের দায়বদ্ধতা। আমাদের এই পরিকল্পনাগুলো সাজানো হচ্ছে। ডিসেম্বরের মধ্যে আমাদের ভেরিফিকেশন টোটালি কমপ্লিট হলে আমরা আমাদের প্রাথমিক সকল সহযোগিতা পৌঁছে দিব এবং আমরা আমাদের জায়গা থেকে অন্যান্য প্রক্রিয়াগুলো শুরু করব। এবং বাবা মা তিনজনই থাকেন, তাহলে অবশ্যই নমিনি কিন্তু ওয়াইফ হবেন, কিন্তু তিনজনের উপস্থিতি বা মতামত ছাড়া কিন্তু আমরা দিব না। যার যতটুকু সেখানে অধিকার, আমরা আমাদের জায়গা থেকে ততটুকু বুঝিয়ে দিব। বাবা মার যেমন অধিকার আছে, সহধর্মী হিসেবে তার অধিকার আছে, সন্তানদের অধিকার আছে। এটা হচ্ছে আমাদের শহীদ পরিবারের জন্য। আর আমাদের যারা আহত যোদ্ধা রয়েছেন তাদের জন্য আমাদের ফাউন্ডেশনে একটা ফর্ম রয়েছে। ওই ফর্মটাতে, ওই ফর্ম আপনি চাইলে ফাউন্ডেশন থেকে নিতে পারেন। আপনি যদি চান যে ওই ফর্মটা আমাদের কালেক্ট করে নেবেন, আমরা একজনকে দিয়ে দেবো, সেটা হতে পারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা 16000-তে কল দিয়ে পিডিএফ নিতে পারেন। ফাউন্ডেশনের ফর্মে ডক্টরের সিল, সিগনেচার সহ ওই ফর্মটা পূরণ করতে হবে, এক। দ্বিতীয়ত, আপনি যে হসপিটালে ভর্তি হয়েছিলেন কিংবা ছাড়পত্র পেয়েছেন, ভর্তির কাগজটা অথবা ছাড়পত্রটা, এই দুইটার যে কোনো একটাতে ডক্টরের সিল এবং সিগনেচার সহ আমাদের এটা লাগবে। মানে আমাদের দুইটা কাগজ লাগবে ডক্টরের সিল, সিগনেচার সহ। ওইটাকেই আমরা সত্যায়িত মনে করব। এরপরে এক্সট্রা 2-3টা কাগজ লাগবে। আপনি যে আহত হয়েছেন সেই আহত হওয়ার ছবিগুলো দিতে পারেন, আপনার এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি দিতে পারেন। এইটুকু হলেই আমাদের আহতদেরটা হয়ে যাচ্ছে। সো এই জিনিসটাই আমরা আমাদের জায়গা থেকে ঠিকমতো হয়তো জানি না, কি করব বুঝতে পারি না। আমরা যদি আমাদের ডকুমেন্টগুলো না দেই, এটা তো একটা ফাউন্ডেশন, প্রত্যেকটা টাকার হিসাব যেন আজকে থেকে 20 বছর পরেও দিতে পারি। এক সময় খুনি শেখ হাসিনা বলতো, দেশের অন্যতম একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা নাকি আত্মসাৎ করেছে। কত টাকা? মাত্র 2 কোটি টাকা। তো আমাদেরকে আজকে থেকে 20 বছর পরে যদি খুনি শেখ হাসিনার দোষরা ফিরে আসে, আমাদেরকে তখন এমন বলবে
যে আমরা ফাউন্ডেশনের 2000 টাকা আত্মসাৎ করেছি, এই জন্য আমাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হবে। এবং এটা শুধু আমাদের সাথে সম্পর্কিত নয়, আমাদের সবার আত্মসম্মানের সাথে সম্পর্কিত। এই জন্য আমাদের ডকুমেন্টসগুলো লাগবে। আপনারা অনুগ্রহ করে এইগুলো যে কোনোভাবে জমা দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা 1 সপ্তাহের মধ্যে আমাদের ফান্ডটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবো, ভেরিফিকেশনটা শেষ করে। এটা হচ্ছে আমাদের ফান্ডের প্রক্রিয়া। আমাদের এখানে অনেক শহীদ পরিবার এসেছেন, যাদের সাথে আমরা কন্ট্যাক্ট অনেক চেষ্টা করে করতে পারিনি। অনুগ্রহ করে যেই 3টা কাগজের কথা বললাম, 3-4টা, সেগুলো যদি আজকে জমা দেন, আমরা এই সপ্তাহের মধ্যে চেক পাঠিয়ে দিব, কিংবা তাকে আমাদেরকে যে কোনোভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেই আমরা 1 সপ্তাহের মধ্যে আমাদের ফান্ডটা দিয়ে দিব। এবার যদি আপনাদেরকে জাস্ট একটা কথা বলি, এটা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ, সন্তান হিসেবে, ভাই হিসেবে এটুকু আস্থা রাখবেন যে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা যেই স্বপ্ন নিয়ে, যেই স্পিরিট নিয়ে দেশের জন্য জীবন দিলাম, রক্ত দিলাম, সেটার জন্য কাজ করে যাওয়ার প্রথমত। দ্বিতীয়ত, আমাদের মাথায় সবসময় এটা থাকে আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের কথা। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই 5ই আগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে, ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানায় হয়রানি করা হয়েছে। আবার যদি খুনি হাসিনা দোসররা আসে, একই কাজ করা হবে। সেই জায়গা থেকে এটা আমাদের সকলের দায়িত্ব যে যেই স্বপ্ন নিয়ে, যেই স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেটাকে রক্ষা করা। আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করব, একইভাবে আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে সকলকে তাদের কাজে সহযোগিতাও করব। এবং আমরা এখানে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে, জেলা এবং বিভাগীয় প্রশাসন রয়েছে। আমরা একটা জিনিস অনুরোধ করতে চাই, যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত ঘটনাগুলোর সাথে, হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, যাদের ক্লিয়ার ডকুমেন্টস রয়েছে, ভিডিও ফুটেজ বা ছবি, সে যেই পরিচয়েরই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা যদি মনে করি যে সে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা, সে পুলিশের সদস্য ছিল, সে সরাসরি হত্যাযজ্ঞের সাথে জড়িত, আমার ছবি আছে, ভিডিও ডকুমেন্টস আছে, তারপরও কিছু করাটা রিস্কি, তাহলে আমরা সরি। আমরা মনে করি আপনি আমাদের এই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন না, আপনি তাহলে এই দায়িত্ব ছেড়ে অন্য জায়গায় যেতে পারেন। এটা শুধু আমাদের নয়, এখন যারা প্রশাসনের দায়িত্ব পালন করছে, এটা তাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত। তারা আজকে এই জায়গায় এসেছে এই অভ্যুত্থানের ফলেই, এটাই সত্যি কথা। এটা যদি না হতো, হয়তো তাদেরকে কোনো জায়গায় পুলিশ লাইন্সে রাখা হতো, কোনো জায়গায় ট্রেনিং সেন্টারে রাখা হতো, কোনো জায়গায় বান্দরবনে পোস্টিংয়ে রাখা হতো। এটাই হয়েছে, আমরা তো এখন দেখছি। সো আমাদের বিনয়ের সাথে এটা অনুরোধ, দয়া করে যাদের এগেইনস্টে ডকুমেন্টস আছে তাদের বিচারিক প্রক্রিয়া যেন বিন্দুমাত্র কোনো দয়া দেখানো না হয়। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড়ে সেসব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না যে লোক, তার কাছে যাও যাও যাও, শোনো শোনো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।